নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। সকালবেলা বাসি কাজকর্ম করে নিয়েছি, বাসি নাইটিটাও ছেড়ে নিয়েছি। আজকে সকাল সকাল স্নান করলাম না, আজকে কিছু বাড়তি কাজ আছে, সেগুলো করব। তো সব সময় তো আর বাড়তি কাজগুলো করা হয় না। ছোট দিনের বেলা না বাড়তি কাজগুলো করাই হয় না। ওই বাসনের র্যাক ট্যাকগুলো কয়েকদিন থেকে মোছামুছি করা হচ্ছে না, আর সেগুলো আমি অফ ক্যামেরায় কিন্তু করে নিয়েছি। আর এদিকে এখন বিছানাটা তুলতে আসলাম। বিছানাটা তুলতে তুলতে একটু লেটই হলো, কারণ ওর বাবা একটু শুয়েছিল, আজকে বাড়িতেই আছে। তো এর জন্য বিছানাটা একটু তুলতে তুলতে দেরি হয়ে গেল। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেল। আর এখন বিছানা পরিষ্কার করা মানে তো আর একটা জ্বালা, কারণ বিছানার মধ্যে এত লেপ কাঁথা কম্বল থাকে, অনেকটাই সময় লাগে। তো এদিকে আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে। এই তো এখন খাবারের টেবিলটা আর কি মুছে নিচ্ছি। সকালবেলা না আমার সত্যি কথা বলতে ঘরের কাজ করা হয় না, একটু লেট হয়ে যায়, কারণ ওই যে বাড়িতে ছাগল ঠাকুর আছে, তো সেগুলোর কাজ করতে মিলতে না একটু লেট হয়ে যায়। কোনো সময় গরুর ঘরেও যাই, তো রাস্তাটা ঝাড় দিই, তো এই জন্য না আমি আগে ওই কাজগুলো করে নিই, করে নিয়ে একবারে স্নান করে আমি ঘরে আসি, তারপরে আমি ঘরের কাজ করি। তার ফাঁকে আবার ছোটো মেয়ে যদি ফাঁকা পায় তো ও করে মোটামুটি। তো আজকে আর ও পায়নি, কারণ ওর পরীক্ষা। তো এর জন্য আমি সব কিছু করে নিচ্ছি। আর এই তো এখন মাঠে চলে আসলাম, মানে আলাদি, সোহাগী আর অ্যানাকে মাঠে বাঁধবো। কারণ ওর বাবা আর কি, মানে আমার বরমশাই সকালবেলা এদেরকে বের করেছে, তো এখানে ওদেরকে রেখেছে। আর সকাল সকাল ঘাসের মধ্যে তো আর দেওয়া যায় না, এখন যেহেতু কুয়াশা পড়ে, ঘাসগুলো সব ভেজা থাকে, তার জন্য না এই সকালবেলা এখানে বাঁধা হয়। ওরা এখানে আর কি রোদ টোদ পোয়ায়, তারপরে ওদেরকে একটু লেটে আর কি ঘাসের মধ্যে দিই। আর দেখো, অ্যানাকেও কিন্তু এখন বেঁধে রাখি, কারণ অ্যানা এখন একটু পাজি হয়েছে। কারণ এর আগে মানে 2 দিন আগে ও এক জায়গায় চলে গেছিল, আমরা অনেক খুঁজছিলাম, ওকে পাচ্ছিলাম না। তার জন্য না ওকে আমরা এখন বেঁধে রাখি, জানো তো। তো কয়দিন আর কি, 2-1 দিন আর কি ও খুব চিল্লাচিল্লি করছিল, কারণ যেহেতু বাধা ছিল না, তো ফট করে বাধা মানে বাধা হয়েছিল, এর জন্য ও কয়েকদিন খুব অসুবিধা করছিল। তো কি এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর অত চিল্লায় না, কিন্তু এমনি ওই একটু টাইম বাঁধা থাকে, তারপরে কিন্তু ওকে ছেড়ে দিই। আর ওদেরকে বেঁধে দিয়ে এখন যাচ্ছি ঘরে। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা এই ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঘরে আসলাম, ঘরে এসে চা করে নিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি। আমার চাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এখন চা খাওয়া দাওয়াটা করে নিই, কারণ আমাদের তো চা খেতে একটু লেটই হয়, কারণ যেহেতু গাই ছাকে তারপরে আমরা চা খাই, এর জন্য কিন্তু লেট হয়। তো যাই হোক, চা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন যত ঘরের গাছ ছিল সব আমি বাইরে রোদে দিয়েছি। আর এই যে ঠান্ডা পড়েছে থেকে কিন্তু গাছগুলোকে একটু যত্ন করতেই হবে, না হলে তো গাছগুলোকে না দেখতে ভালো লাগে না, মনে হয় কি ওরা একদম শুকিয়ে যায়, কেমন জানি একটা ভাব। ঠান্ডার দিনে তো আমাদেরই শরীর যেমন চচ্চর করে, তেমন কিন্তু ওদের মানে পাতাগুলোও কিন্তু সেমন চচ্চড়া হয়ে যায়, মানে একটা উস্কো খুস্কো ভাব হয়ে যায়। তো এর জন্য যতটুক আর কি পারি ততটুকুই চেষ্টা করি যে গাছগুলোরও যেন আমি ঠিকঠাক মানে সময়টা দিতে পারি, ওদের জন্য যত্নটা করতে পারি। তো ওই জন্য যখনই একটু হাতে সময় পাই তখনই এই আমার গাছগুলো আমি একটু রোদে দেওয়ার চেষ্টা করি, কারণ এদেরকে দেখলে আমার মন ভালো থাকে, এদেরকে দেখলে আমার চিন্তা কম হয়, এদেরকে দেখলে আমি ভালো থাকি। মেন কথা হলো এদেরকে দেখলে আমার ভালো লাগে, মানে এদের কাছে যখনই যাই তখনই না আমার একটা সত্যি কথা বলতে আমার না মনে কোনো চিন্তা ভাবনা থাকে না। যখন দেখি এই গাছগুলো আমার মানে খুব সুন্দর করে আছে,
তখন আমারও মনটা খুব ভালো লাগে। যাই হোক, সংসারে তো আমাদের সারা জীবন চিন্তা ভাবনা ভালো মন্দ সব কিছুই থাকে। তো যাই হোক, যেই জিনিসটা দেখলে আমাদের ভালো লাগবে তো সেই জিনিসটার কাছে কিন্তু আমাদের যেতে হয়। কারণ আমাদের জীবনটাই এরকম যে নানান চিন্তার মধ্যে ভাবনার মধ্যে আমরা থাকি। তো এর জন্য না গাছের কাজ করলে কিন্তু অনেকটা চিন্তা ভাবনা দূর হয়। মানে তখন কিছুক্ষণের জন্য মানে চিন্তা ভাবনাটা আমরা মুক্তি থাকি। মাঝে মধ্যে তো আমার বরমশাই বলে যে খায়া দায়া কাজ নাই, খালি আজারা কাজ করে। মাঝে মধ্যে কিন্তু এইসব কথা বলে, কারণ আমি এই গাছের পিছনে মাঝে মধ্যে অনেকটা সময় লাগাই। কারণ কি বলবো তোমাদেরকে, আমার ভালো লাগে। তো আমি বলি আমি আজারা কাজ করি আর না করি সেটা এটা আমার ব্যাপার। আমি তো তোমাদের সব কিছু ঠিকঠাক করে দিয়ে তারপরে তো করি। তো এর জন্য কিন্তু আমাকে বলে, কিন্তু যখন মানে আগে তো বেশি বলতো, এখন আর দেখে যে না একে বলে কোনো লাভ নাই। এই গাছকে মানে সবসময় এই যত্ন করবেই, যতটা কাজ থাক আর না থাক। তো এখন আর বেশি বলে না, আগে অনেকটাই বলতো, বলে যে এইগুলো টাইমে এগুলো না করে একটু শুয়ে রেস্ট নাও তাও ভালো। এত কিছু করার কি দরকার, ঘরে জায়গা নাই কিছু নাই, অল্প জায়গার মধ্যে এত গাছপালা লাগানোর কি আছে। তো এরকম করে বলতো, কিন্তু আমি শুনতাম না, কারণ আমার গাছ লাগাতে ভালো লাগে। তো এদিকে দেখো গাছগুলোকে স্নান করিয়েছি, তার জন্য রাস্তায় অনেক জল পড়েছে। তো এর জন্য রাস্তাটাও একদম ঝাড় দিয়ে নিলাম। সকালবেলা একবার জল দিয়েছিলাম রাস্তায়, এখন আবার রাস্তাটার মধ্যে তো আবারও জল পড়লো, সেটাও কিন্তু ঝেড়ে নিলাম। আর এই যে এদেরকে এখন রোদে দিয়ে দিলাম, আর এরা খুব সুন্দর হাসছে গাছগুলো, আমি বুঝতে পারছি এরা খুব সুন্দর হাসছে। তো এরা এখানে হাসতে থাক, আমি গিয়ে রান্না বান্নার জোগাড়টা করি, চলো। আর এই তো আজকেও কিন্তু উনানের মধ্যে রান্না করছি। আর ভাত আমার হয়ে গেছে, আর এখন শুটকি মাছ ভাজা করে নিচ্ছি। আজকে একটা ভাজা করব, সেটার মধ্যে আছে হলো ফুলকপি, আলু, সিম দিয়ে আর কি ভাজাটা শুটকি মাছ দিয়ে করব। তো সেটাই এখন করব। তো কয়েকদিন থেকেই ভাবছি যে সিম আর আলু ভাজা করব, কারণ আমার সিম আর আলু ভাজা খুব ভালো লাগে, মানে একসঙ্গে। তো কয়েকটা ফুলকপিও ছিল, তো ভাবলাম যে তাহলে ফুলকপিটাও দিয়ে দিই। তো এই ভাজাটা খেতে কিন্তু আমার ভালো লাগে। তারপরে ভাবলাম ও ঘরে তো শুটকি মাছও আছে, তাহলে শুটকি মাছ দিয়ে করে নিই, তাহলে কিন্তু ছেলে মেয়ে খাবে। না হলে না ওই ছেলে মেয়ে মানে আলু ভাজা ছাড়া অন্য কোনো ভাজা খেতে চায় না, মানে ফুলকপি, সিম এগুলো ভাজা কিন্তু খেতে চায় না। তো এর জন্য ভাবলাম কেন না একটু শুটকি দিয়ে দিই, তাহলে কিন্তু ওই শুটকির গন্ধে গন্ধে এই ভাজাটা ওরা খেয়ে নেবে। তো এর জন্য এই যে পেঁয়াজ, লঙ্কা, রসুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এই যে আমি কিন্তু সবজিটাও বসিয়ে দিয়েছি, আর এখন দিচ্ছি লবণ আর হলুদ। এই ভাজাটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আর জানো তো ছোটোবেলায় কিন্তু আমিও কোনো সবজি খেতাম না, আমিও কিন্তু ডাল, আলু ভাজা, ডিম, মাছ খেতাম। তো এখন দেখি আমার ছেলেমেয়েরাও কিন্তু খায় না সবজি। তো ওদেরকে সবজি খাওয়ানোর জন্য কিন্তু মাঝে মধ্যে আমি ডালের মধ্যে সবজি দিই, বা কিছু একটা ভিটামিন তো পাবে, মানে চিবিয়ে না খাক ওটার রস তো পাবে। তো এরকমভাবে কিন্তু চেষ্টা করি। আমার ছেলেমেয়েরা কিন্তু অনেকটাই বড় হয়েছে, তাও সবজি খায় না, এরকম হলো অবস্থা। আর আমাদের তো সবজিরই দোকান, তো সবজি তো অনেকই থাকে, কিন্তু জানো কি বলবো, কিন্তু আমি ওদেরকে সবজি খাওয়াতে পারি না। আর এদিকে রান্নাটা বসাতে বসাতে এদিকে শুনছি যে আমাদের গরুর বাচ্চা হয়েছে। তো আমি একদম কি বলবো আর তোমাদেরকে, তো এদিকে আমি ভাবলাম যে তাহলে দেখে আসি, গরুর বাচ্চা একা একা হয়েই আছে। তো যাই হোক, ভাগ্য ভালো যে বরমশাইও ছিল বাড়িতে, মানে বরমশাই কেবলই দুধ দিয়ে আসলো তখনই গরুর বাচ্চাটা হলো। তো গরুর বাচ্চাটা হতে ঠাকুর আশীর্বাদে কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন ভয়েস দিচ্ছি, কিন্তু এখনও মানে ফুল যেটা মানে গরুর ফুল ঝরা বলে, তো সেটা এখনও পড়েনি। তো যাই হোক, হোমিওপ্যাথি ওষুধ এনে আর কি বরমশাই খাওয়িয়েছে, তো পরে হয়তো আর কি পড়বে।
আর ভাজাটা ঢাকা দিয়ে চলে এসেছি আর কি বাছুরটা দেখার জন্য। আর এই যে আমাদের কালো গরুটা, এটা একটু ঢিসায়, মানে আমাকে ঢিসায়, কারণ আমাকে অতটা চেনে না, মানে চেনে, আমাকে চেনে কিন্তু তবুও আমাকে ঢিসায়, কিন্তু আমার বরকেও ঢিসায় না, আমার শাশুড়িকেও ঢিসায় না। তো আমাকে দেখলে ও ঢিসাবে, এরকম আর কি ভাব। তো এদিকে আমি যেতে পারতেছি না যে কেমন করে যাব। যাই হোক, এই জঙ্গলটা ডিঙিয়ে যাচ্ছি। ওকে কিন্তু আমি খাইতে দিই মাঝে মধ্যে, কারণ যখন বরমশাই থাকে না তখন কিন্তু আমিই খাওয়াই, কিন্তু তাও আমাকে ও ঢিসা দেয়। তো এদিকে দেখো বাছুরটা কি বড় সড়ো হয়েছে, কি বলবো আর তোমাদেরকে। সবাই কিন্তু বলছিল যে এত বড় বাছুর হয়েছে, বাপরে বাপ কিভাবে হলো, ডাক্তার টাক্তার ছাড়া, তো ভগবানের আশীর্বাদ। আর বাছুরটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর বাছুরটা হয়েছে কিন্তু ছেলে, যদি মেয়ে হতো তাহলে আমার আরও ভালো লাগতো বেশি, কারণ এত সুন্দর বাছুরটা কি আর বলবো, একদম মায়ের কালার হয়েছে। তো খুব ভালো লাগছে, আর সবাই কিন্তু এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাছুরটাকে দেখছে। তো যাই হোক, ভালো লাগলো, মা লক্ষ্মী বাচ্চা দিয়েছে। আর এদিকে দেখো আমি ঘরে এসে ভাত আর এই যে ভাজাটা নিয়ে বসছি, ছেলে মেয়েকে খেতে দিব আর নিজেও একটু খাবো। আর বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটাও এখানে শেষ করি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।